থাইল্যান্ড ট্যুরের এটা ছিল আমাদের লাস্ট ডে। ভিডিওটা শেয়ার করতে বেশ দেরি হয়ে গেল। যারা আমার আগে থাইল্যান্ডের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো আমরা ছিলাম ফুকেতের কাসাটেল এম হোটেলে। সেখানে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট। একদম মন ভরে পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম নিজেদের মতন করে ঘুরতে। আমরা থাইল্যান্ড ট্যুরটা করেছিলাম এজেন্সির থ্রুতে, আর একটা দিন রেখেছিলাম নিজেদের মতন করে ঘুরবার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বালিতে যাওয়ার। তো বালির স্বাদটাকে আমি থাইল্যান্ডের কোন জায়গায় পূরণ করলাম সেটাই দেখবার পালা। আমরা দুটো বাইক নিয়ে নিয়েছিলাম, অনেকটা কম খরচের মধ্যে হয়ে যাচ্ছিল। আর না হলে গাড়ি কিংবা টুকটুক নিলে বেশ খরচ লাগছিল। তোমরা কিন্তু যদি যাও এখানে অবশ্যই বাইকের খোঁজ করতে পারো, অনেক কম রেটে কিন্তু হয়ে যাবে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম রক বিচ সুইংয়ে। আমি অবশ্যই রেকমেন্ড করব, যদি তোমরা থাইল্যান্ডে যাও এই জায়গাটাকে কিন্তু মিস করো না। অসম্ভব সুন্দর জায়গা, যার কোনো তুলনাই নেই। ভিডিওতে দেখে কেউই বুঝতে পারবে না। পার হেড 500 বাত করে লেগেছিল, তোমরা দেখতেই পেলে। এবারে এখান থেকেই, যেখানে টিকিট কাটা হচ্ছে সেখান থেকেই ওদেরই গাড়ি দেওয়া হচ্ছে, যেটা আর কি স্পটে পৌঁছে দিচ্ছে। তো বেশ ভালো লাগছিলো, বেশ একটু জঙ্গলের মধ্য দিয়ে এরম একটা গাড়ি করে যাওয়ার মজাটাই আলাদা। তো চলে আসা মাত্রই আমার একগাল হাসি বেরিয়েছে। যারা আমার মতন ফটো তুলতে আর ভিডিও বানাতে ভালোবাসো তারা কিন্তু থাইল্যান্ড গেলে এই জায়গাটা একেবারেই মিস করো না। বারবারই বলবো, এত ভালো লাগবে। আমরা ঢুকেছিলাম এখানে 12টার সময়তে, বেরোতে বেরোতে 4টে বেজে গেছিলো শুধু ফটো তুলতে। বসবার সময়টুকুও আমি নেইনি, মানে আমি এত ফটো তুলেছিলাম। তো আমার হাজব্যান্ড তো মানে হাঁপিয়ে গেছে ফটো তুলতে 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 তুলতে। কিন্তু আমি বলেছিলাম যে প্লিজ লাস্ট টাইম ফটো প্লিজ আমাকে তুলতে দাও। তো এখানে প্রচুর রিলস বানানো যায়, অনেক আনন্দ করা যায়। মানে কোন দিকে যাবে কি করবে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তো এখানে কিন্তু আবার ফটোগ্রাফারও রয়েছে এবং ড্রেসও রয়েছে। তোমরা চাইলে এখানকার ড্রেস পরে ফটো তুলতে পারো। আমি তো আগে থাকতেই সাজুগুজু করেই চলে এসেছিলাম যাতে আমাকে আর ড্রেস না নিতে হয়। এখানে ড্রেসের খরচ বেশ ভালোই আছে, আর আমার সাথে তো ফটোগ্রাফার আছেই, আর দরকার নেই। তবে হ্যাঁ, ওদের ফটোগ্রাফার নিলে ওদের আইডিয়া অনেক সুন্দর, কোথায় কিভাবে ফটো তুললে ভীষণ ভালো আসে সেই জিনিসগুলো আমি দেখছিলাম, খুব সুন্দর। তো এখানে একটা ছোটোখাটো ওই ক্যাফে টাইপেরও রয়েছে। এত ফটো টটো তুলবার পর যদি হাঁপিয়ে যাও। জুস ছিল, আরও কিছু খাবার দাবার ছিল, আমার ঠিক খেয়াল নেই এখন। এখানে অদ্ভুত একটা ব্যাপার, মানে যদি তুমি অরেঞ্জ জুস চাও অরেঞ্জের পরিমাণ কম, বরফের পরিমাণ 1 গ্লাস ভর্তি করে বরফ, আর অরেঞ্জ বোধহয় একটুখানি। কত যে বরফ খায় এরা কে জানে। খুবই বাজে, দামও বেশি। তো কিছু না কিছু একটা খেতেই হবে, আমি তো নিয়েছি, খাচ্ছি। মানে এত ফটো তুলেছি যে পুরো হাঁপিয়ে গেছিলাম। আমাদের তো ঘুরতে বেশ সময় লেগেছিল। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমরা যে বাইকে করে এসেছিলাম তারা আমাদের সাথে আবার কন্ট্যাক্ট করেছিল যে আপনারা ফিরবেন কি করে। আমরা বললাম যে হ্যাঁ আমরা চলে যেতে পারবো, প্রবলেম হলে যোগাযোগ করব। কিন্তু আমি বলবো জানি না এই মুহূর্তে ওখানকার ব্যবস্থা কি আছে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু হয় তোমরা কোনো না কোনো জিনিস নিয়ে ওখানে রক বিচ সুইংয়ে পৌঁছে যেতে পারো, কিন্তু ফিরবার সময় অনেক প্রবলেম হয়। আমরা যখন এখান থেকে বেরিয়েছিলাম ভেবেছিলাম কিছু না কিছু পেয়ে যাব, এবং রাস্তাটাও বেশ দূর যে তুমি হেঁটে বেরোবে সেটাও সম্ভব না। তো ওদের সাথে আবার যোগাযোগ করাতে আসতে সময় লেগেছিল ঠিকই, কিন্তু অনেক সুবিধে হয়েছিল। আবার একইভাবে ওদের সাথে ফিরে গেছিলাম। হয় তোমরা যদি এখানে যাও কোনো গাড়ি বুক করে নিও, আর না হলে এইভাবেই করতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আমি অনেক ফটো শেয়ার করেছি তোমাদের সাথে। হ্যাঁ, আরও অনেক কিছু শেয়ার করা হয়নি, কেন কি হয়তো সেগুলো রিলস বানিয়েছি। তো যাই হোক, সবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখবার জন্য চড়বার জন্য অনেক কিছু আছে, যার তুলনাই নেই। চলো দেখতে থাকো।
আজকের জন্য এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।